ভাই আমি এইচএসসির বাংলা নিয়ে দুশ্চিন্তায় আছি, কিভাবে পড়লে সর্বোচ্চ নাম্বার পাবো কিংবা বাংলাতে এ প্লাস পাবো সেটা একটু বলে দিন। সো আজকের ভিডিওটা তাদের জন্য যারা বাংলা নিয়ে দুশ্চিন্তায় আছো। সো আজকে আমরা জানবো যে এইচএসসিতে তোমাদের কি কি কাজগুলো করলে তোমরা বাংলায় ভালো নাম্বার পেতে পারো। প্রথমে তোমাদের যে কারণগুলো, যেগুলোর কারণে তোমরা বাংলায় ভালো নম্বর অর্জন করতে পারো না, সেগুলো একটু তোমাদেরকে এখানে দেখাবো। সো আমি যদি প্রথমে বলি তোমাদের 200 নম্বরের পরীক্ষা, 200 নম্বরের তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষা। তো এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষায় নাম্বার না আসার প্রথম কারণটা হচ্ছে যে আমরা বাংলা প্রথম পত্রে জোর দেই না। প্রথম পরীক্ষাটা থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং 7টা সৃজনশীল প্রশ্ন আমরা ম্যাক্সিমামে লিখে আসতে পারি না। অনেক দিন পরে সৃজনশীল প্রশ্ন লিখতে বসি আমরা, যার কারণে সৃজনশীল প্রথম যে পরীক্ষাটা সেইখানে আমরা গুরুত্ব দিতে পারি না কিংবা সেইখানে আমরা আশানুরূপ নাম্বার আমরা অর্জন করতে পারি না। সো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলার ক্ষেত্রে প্রথমে আমাদের সৃজনশীল প্লাস এমসিকিউ, এটা সবাই আমরা জানি। সো এইটা গুরুত্ব দিতে হলে আমাদেরকে বাংলা প্রথম পত্রটা বেসিক থেকে পড়তে হবে। সৃজনশীল প্লাস বেসিক থেকে পড়া, সৃজনশীল প্লাস বেসিক থেকে পড়া। আরেকটা কারণ হচ্ছে সৃজনশীলগুলো আমরা এজ ইউজুয়াল লিখে আসি, ওই যে 8, 9, 10 থেকে যেভাবে লিখে আসতেছি সেইভাবে গিয়ে আমরা ইন্টারমিডিয়েটে লিখি, যার কারণে আমরা যে যতটুকু নাম্বার এক্সপেক্ট করি যে অনেক লিখে আসছি, 8, 9 পাতা 10 পাতা করে লিখে আসছি, একটা সৃজনশীল 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে লিখে আসছি, কিন্তু নাম্বার পাচ্ছি না। নাম্বার তারাই পায় যারা এক্সট্রা ইনফরমেশন দিতে পারে, ডাটা জেনারেট করতে পারে, ইনফরমেশনগুলো এখানে তথ্যগুলো দিয়ে আসতে পারে খাতার মধ্যে। এখন তুমি বিলাসী গল্পের বিলাসীর বাবা, বিলাসীর চরিত্র, বিলাসীর কি কি গুণ ছিল এইগুলো তুমি জানো না, বারবার দিয়ে আসতো যে বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করতো, বিলাসী মৃত্যুঞ্জয়ের স্ত্রী ছিল, বিলাসী এইগুলো দিলে হবে না। তোমাকে অবশ্যই এখানে ইনফরমেশন জেনারেট করতে হবে যে বিলাসী কর্মনিপুণ ছিল, সেবাব্রতী ছিল, বিলাসী সহজ সরল প্রাণবন্ত ছিল, বিলাসী নির্লোভ ছিল। এই সবগুলো বিষয় যখন তুমি একটা জায়গার মধ্যে উপস্থাপন করতে পারবে তখনই কিন্তু তোমার নাম্বার বেশি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তোমার প্ল্যান করতে হবে। তোমার প্রথমে এই প্ল্যানটা করতে হবে যে আমি যে দৈনিক যে পড়াশোনা করছি সেই পড়াশোনার মধ্যে বাংলা সাবজেক্টটা বা বাংলা টপিকটা আমি কতক্ষণ রাখতেছি। বাংলায় যে অবহেলা করো এই জন্যই তো বাংলায় না এ প্লাস পাও না বা বাংলায় নাম্বার আসে না। বাংলা পরীক্ষার আগের দিন পড়বা, হ্যাঁ পরীক্ষার আগের 1 সপ্তাহ বা 2 দিন আগে, 10 দিন আগে, 5 দিন আগে পড়বা, তাহলে বাংলায় নাম্বারটা আসবে কিভাবে? তোমার প্ল্যান করতে হবে যে তোমার যে দৈনিক রুটিন আছে, রুটিনে বাংলাটা অন্তর্ভুক্ত আছে না। দৈনিক রুটিনে বাংলা অন্তর্ভুক্ত থাকতে হবে, বাংলা অন্তর্ভুক্ত থাকতে হবে। ঠিক আছে, বাংলাটা অন্তর্ভুক্ত রাখতে হবে। প্রতিদিন তুমি এটা পড়তে থাকো, প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে হইলো বাংলা দ্বিতীয় পত্র পড়ো, ব্যাকরণ পড়ো, বাংলা প্রথম পত্রের নাটক উপন্যাসগুলো চরিত্রগুলো ভালো করে পড়ে নাও। ঠিক আছে। তৃতীয় যে জিনিসটা তোমাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে তোমার অবশ্যই একটা গাইডলাইন ফলো করতে হবে। যে গাইডলাইনটা হতে পারে তোমার, তোমার টার্গেট থাকতে হবে যে এ প্লাস পাওয়ার একটা ডেডলাইন বা গাইডলাইন তোমার এইরকম মনে রাখতে হবে। সাপোজ আমি তোমাদেরকে বললাম সৃজনশীলে যদি আমরা 60 নাম্বার ধরি বা 70 নাম্বারের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে এখানে সৃজনশীল প্রশ্ন আসে কয়টা? 7টা সৃজনশীল প্রশ্ন, 7 নং 63। আমরা প্রতিটা সৃজনশীলে যাতে 7 নাম্বার 9 নাম্বার করে যাতে পেতে পারি সৃজনশীল লেখার জন্য, বা একটা আদর্শ সৃজনশীল কিভাবে লেখা যায় এই জন্য কিন্তু আমার একটা ভিডিওস আছে এই পেজের মধ্যে, তোমরা কিন্তু গেলে এটা দেখতে পাবো। সো তোমার কি করতে হবে? এ প্লাস পাওয়ার জন্য তোমার একটা টার্গেট সেট করতে হবে। তোমার কি করতে হবে? তোমার ওই আত্মবিশ্বাসটা তোমার থাকতে হবে যে না, আমার টার্গেট এ প্লাস পাওয়া, আমার বাংলাতে পাস করা কিংবা বাংলাতে ভালো করাই কেবল আমার উদ্দেশ্য না। আমার টার্গেটটা হচ্ছে যে এ প্লাস কিংবা 90 থেকে বেশি নাম্বার কিভাবে আমি পেতে পারি। সো তুমি যদি সৃজনশীলগুলো ঠিকঠাক মতো লিখতে পারো, আমি দেখিয়ে দিয়েছিলাম যে 7টা সৃজনশীলের 9 করে পাবে তুমি, 7 নং 63। আর এমসিকিউগুলোতে তুমি যদি 25ও পাও, 25-26ও যদি পাও, তোমার নাম্বার হবে 88, এ প্লাস থেকে বেশি। এবার আসো ফোর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে যে ব্যাকরণে জোর দেয়া। এখন ব্যাকরণে জোর কিভাবে দিবা? ব্যাকরণ তোমরা অনেকে পড়ো না, সমাস দেখলে তোমাদের পড়া থেকে উঠে আসতে মন চায়, বাংলা বানান দেখলে তোমার নিয়ম মুখস্থ আসে না, উচ্চারণ দেখলে তোমার মনে হয় দৌড় পড়াশোনায় বাদ দিয়ে দিই বা বাংলায় বাদ দিয়ে দিই পড়াশোনা। সো এইটা করা যাবে না, তোমার ব্যাকরণে জোর দিতে হবে। এখন ব্যাকরণে জোর দিতে হলে ব্যাকরণে 30 নাম্বার, পারিভাষিক শব্দে আরও 10 নাম্বার, বাকি 60 নাম্বার নির্মিতি অংশ। সো নির্মিতির ভালো যে জিনিসগুলো আছে প্রতিটা বিষয় তোমার নতুন করে পড়তে হবে। তুমি এসএসসিতে সংলাপ পড়ো নাই, খুদে গল্প এসএসসিতে পড়ে আসো নাই, তোমার এখন নতুন করে পড়তে হবে, এটা মানায় নিতে হবে। ইমেলটা তুমি এর আগে পড়ো না, ইমেলটা তোমার লেখার নিয়মটা জানতে হবে, ইমেলটা কিভাবে লিখতে হয় তোমার নিয়মটা জানতে হবে। বক্স করে ইমেলটা লিখতে হবে, টু, ফ্রম, তারপর সিসি, বিসিসি, এইগুলো যে ফর্মাল যে জিনিসগুলো আছে এগুলো তোমার জানতে হবে। সো এই সকল বিষয় আমরা এখানে আলোচনা করবো, আমরা জানাবো। তোমাদের ইমেল নিয়ে কোনো ক্লাস থাকলে বা ইমেলের সাজেশন লাগলে তোমরা আমাকে বলো, আমি ইমেল নিয়ে সাজেশন দিব, সংলাপ নিয়ে সাজেশন দিব, তোমাদের ওভারঅল প্রবন্ধ রচনা নিয়ে সাজেশন দিব, পারিভাষিক শব্দ নিয়ে সাজেশন দিব। সো এইগুলো একটু মনে রাখো যে সৃজনশীল এবং বেসিক থেকে পড়ার চেষ্টা করবো আমরা।
প্ল্যান করতে হবে দৈনিক রুটিনের মধ্যে আমার বাংলাটা অন্তর্ভুক্ত থাকতে হবে, বাংলা প্রথম পত্র হোক আইদার সেকেন্ড পেপার হোক। তারপর আমাদের গাইডলাইন হিসেবে আমরা A+কে টার্গেট রাখবো, আমাদের টার্গেটটা থাকবে A+, একটা সঠিক গাইডলাইন ফলো করবো। এবং ফোর্থ বিষয়টা হচ্ছে যে ব্যাকরণে জোর দিতে হবে। সো ওভারঅল তুমি এখানে কিন্তু 200 নম্বরের একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু নিতে পারতেছো যদি তুমি এইভাবে পড়তে পারো, ঠিক আছে। সো যারা বলো যে বাংলায় নাম্বার আসে না, অনেক পড়ি, তারা এই 4টা জিনিস মিলাই দেখো তো এই 4টা জিনিসের লেখ বা ঘাটতি তোমার মধ্যে আছে কিনা, এগুলো নিয়ে কাজ করো, কাজ শুরু করে দাও, দেখবো যে বাংলায় আশানুরূপ নাম্বার পাবে। এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা যারা ক্লাসটা দেখছো, ক্লাসটা ভালো লাগলে রিয়েক্ট দিয়ে রাখো, কমেন্টে জানাও কোন ক্লাসটা চাও, আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, সবার সাথে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।